ওলা আমার মাথা শেষ। ও বাসা, তুমি দুললি কে বাসা? ও ভাই ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে ভাই এই ছবিটা একটু দেখেন। নাম আছে দিলরুবা, বাবা নাম হচ্ছে মকবুল পাইলট। দেখেন তো ভাই, চেনেন কিনা? ভাই দিল্লি বা মকবুলটা আমার চেনার সময় নেই বুঝাও ভাই, আমি খুব ব্যস্ত আছি। আমি একজনের কাছে টাকা পাবো, সে লোক হারাই গেছে, আমি তার খুঁজ দেবে। আমরা সব দিল্লি আমার চিনি না ভাই। ভাই খুব সমস্যা হচ্ছে, একটু তোমার দেখেন। আমি খুব জ্বালা আছে ভাই, তোমার সাথে খুব জ্বালায়। তুমি যাও, সামনে যাও, হয়তো কারো পাবা কানে, যাও শিখে যাও। আরে আল্লাহ, এ কোথায় আসলে ভাই? একটা ঠিকানা বলতে পারলো না। এই মাথা টাথা বানাই দে, ভালো করে দে, সুন্দর করে দে। সুন্দর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? গ্রামের নাম হচ্ছে সাবেরদুনি। এটা তো ওই সামনের গ্রাম। ও সামনের গ্রাম। ভাই যাতায়াতের কি ব্যবস্থা আছে এখানে? এখানে যাতায়াত তো তোমার হাইটি ছাড়া তো লাইন নেই। হেঁটে যাওয়া লাগবে কত কিলোমিটার? ওই 3-4 কিলোমিটার। উরি আল্লাহ, সে তো অনেক দূর ভাই। অন্য কোনো ব্যবস্থা নেই যাওয়ার? ব্যবস্থা বলতে মোটর সাইকেল তো আমার ছাড়া এই গ্রামে আর কারণ নাই। এখন যাওয়ার ব্যবস্থা একটু করে দেন তো ভাই, কিভাবে যাবো? হাইটি যাওয়া ছাড়া তো তোমার লাইন নেই। বস, ওই গ্রামে মকবুল চাচার একটা হেলিকপ্টার আছে না? আরে হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামে তো মকবুলচার হেলিকপ্টার আছে। হেলিকপ্টার? না না ভাই, আমি হেলিকপ্টারে যাবো না, অত টাকা আমার নেই ভাই, আমি হেলিকপ্টারে যাবো না ভাই। ভাই কেমন খরচ হবে হেলিকপ্টারে? ওই কত আর নেবে, 40-50 নেবে। 40-50 হাজার? না 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 ভাই, আমি এত টাকা খরচ করে যেতে পারবো না। আমার 6 মাসের ইনকাম 40-50 হাজার টাকা ভাই। আরে 40-50 হাজার না, 40-50 টাকা। 40-50 টাকা হেলিকপ্টারের ভাড়া? ভাই আপনি কি আমার সাথে মস্করা করেন? আরে মিয়া, তুমি কি আমার তালুই লাগো যে তোমার সাথে মস্করা করবো? ভাই ভাই ভাই, এত কম ভাড়া? ভাই একটু ব্যবস্থা করে দেন আমার যাওয়ার জন্য ভাই। আরে বসো। এই লাটায় ফোনটা দে তো, দেখি কল দেই। হ্যালো মকবুল চা। হ্যাঁ কোন জায়গায়? বাসায়? ওই একটা ভাড়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার বাড়ির সামনে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা। জং পড়ে গেছে আমার সাইকেলে চাকায়, আয় 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 আয়। জং পড়ে গেছে আমার সাইকেলে চাকায়। এটা ফোন দিছি দাদা। হ্যালো। ও বাসা, তুমি খালি ওর বসে রাখো বাসা, আমি চলিয়ে যাম। আমার রেডি, আমার জিনিসপত্র রেডি, আমার হেলিকপ্টার রেডি। তুমি খালি থাকো, আমি চলিয়ে 3 দিন পর একটা ভাড়া ভাই দেখি, একটা পান খেয়ে নিই বাসা। আরে ভাড়া আসি পানের ঠিকঠাক চলবেন তো নাকি? চলে আমার হেলিকপ্টার হাওয়ার বেগে উড়ে উড়ে। বুঝলেন ভাই, জীবনের প্রথম হেলিকপ্টারে উঠবো ভাই, কি আনন্দ লাগছে ভাই আমার। কিন্তু ভাই এ তো কোনো জায়গা দেখতেছে না, ল্যান্ড করবে কোথায় ভাই? আরে কি শান্তি, হেলিকপ্টারে উঠবো আমি, হেলিকপ্টার তাও 40-50 টাকা দিয়ে ভাই, কি শান্তি যে লাগছে ভাই। বস, ওই মকবুল পাইলট চলে এসেছে। পাইলট কই? কই পাইলট কই? হেলিকপ্টার কই? আরে ভাই এইদিকে। কই? কইছে বাসা কই? আরে এই দাঁড়াই রয়েছে। বাসা দাঁড়ো ভাই হেলিকপ্টার কই? আরে তাই এ কি দেখতে চাও? এটাই তো হেলিকপ্টার। কি কোন হেলিকপ্টার? তা এ কি এ? বাসা তুমি কেন চিন্তা করি না, এলো সড়ক পথে বিমানের ছোঁয়া, বুঝলা? তুমি খালি চিনি বসবা। আমার 30 বছরের অভিজ্ঞতা বাসা। আমার এই হেলিকপ্টার চালিয়ে জীবনী, আমার এই চাকার নিচে জীবনী, একটা পিউড়ি আমি খেলাইনি। তুমি গোটো আল্লাহর নাম করি যাই, 2 বাপুই। আরে যাও ভাই, যাইতে পারবা কেন? ভালো চালা, চাচা ভালো চালা। লাটা ধরিস। ওই আপনি চালাতে পারবেন তো? ওরে বাপ রে বাপ, বলতেন যে চালিয়ে বাবু 30 বছরের অভিজ্ঞতা। আমার এই হেলিকপ্টার চালিয়ে আমার 3 ছেলে বিলি বেঁধে দিয়েছে।
আচ্ছা তা নেই আমার কিছু তো করার নেই। তুমি খালি আমার ধরি বুঝি বাসা দেখো এই হেলিকপ্টার মনে করি উঠে আর কি করবো? মনে করো ও বাসা তুমি পুড়ি যাবা তা বলবো না বাসা তুমি ধরো ধরো কিরাম বললেন চাচা? ওরে রাবলি কম বলনি চাচা সেইভাবে দিকে শুনে চালাবেন চাচা। আমি দেখি না চালালে আমি আমি কিন্তু এরকম হেলিকপ্টারের জীবনে উঠিনি চাচা। পাগল তোমার এই প্রথম অভিজ্ঞতা না হ্যাঁ চালাই দিবা না বাসা চাচা আস্তে চাচা আস্তে আস্তে চাচা আস্তে আস্তে চাচা। ওলা ওলা আমার মাথা শেষ ও বাসা তুমি দুললি কে বাসা ওলা ওলা ও চাচা চাচা আমার তো জায়গায় লেগেছে চাচা। তোমার জায়গা লাগিয়েছে আমার কোমর শেষ তোমার সাথে সাথে আমার সঙ্গে করা অনুরোধ বাসা ওলা তুমি দুললি কে বাসা ওলা 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 কিন্তু মানুষ আসে না মগুল আজকে অনেক করেছে। চলো দিন চলো 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 ওলা আমার কোমর ওলা 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 ওরে বাবা ও ভাই ভালো করে ধরো ভাই। আল্লাহ আছে খুশু ডাক্তার নেই খুশু ডাক্তার কি নাটা আমার কোমর গেছে মগুলটা কি করে আল্লাহ 30টা দিন একটা দিন এক্সচেঞ্জ ছাড়া চলতে পার না। ও ভাই ভাই গো চাচা বলিছে এই 30 বছর হেলিকপ্টার চালাচ্ছে চাকার তলায় একটা পিবড়িও পড়িনি। ও হ্যাঁ এই তোমার মকুল চা এই তোমারে চাই বাদ দাও তুমি চালানি তোমার তো আর হবে না তোমার আল্লাহ। বয়স হয়ে গেছে বাদ দাও বাদ দাও ভাই একটু ধরো ভাই। ওরে শালার বাইরে বললাম নুড়ি না হরুকুন নুড়লো বললাম আমার চোখে বলে কি মানে আমার চোখ মুকুল ঢুকে গেছে হায় ভাই আমার চোখ মুকুল ঢুকে বললাম খুশু ডাক্তার বাড়ি আর না বললাম সাইকেল বা দ্বিচক্র বাহন হারিয়ে যাওয়া এক ঐতিহ্য, যার গ্রাম বাংলার ডাক নাম ছিল হেলিকপ্টার। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই বাহনটির প্রচলন ছিল চোখে পড়ার মতো। 90-এর দশকে যাদের জন্ম তাদের কাছে এই হেলিকপ্টার নামক বাহনটির পরিচিতি ছিল। হেলিকপ্টার মূলত বাইসাইকেলের পেছনের টিউবের সংমিশ্রণে তৈরি আরামদায়ক গতিবিশিষ্ট এক বাহন। বর্তমান প্রজন্মের লক্ষ টাকার বাইকের চেয়েও তৎকালীন সময়ে অধিক মূল্যবান ছিল হেলিকপ্টার। প্রতিনিয়ত যে বাইক দুর্ঘটনার শিকার হচ্ছে হাজারো যুবক, তা ছিল না হেলিকপ্টারের সময়কালে। আর কোনোভাবে হারিয়ে না যায় গ্রাম বাংলার কোনো ঐতিহ্য, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ।